হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। শুভ লক্ষ্মী পুজো। লক্ষ্মী পুজোর এই শুভ দিনে তোমাদের জন্য আমার এটাই প্রার্থনা রইল মা লক্ষ্মী দেবীর কাছে যে সবার যেন মঙ্গল হোক। এবং আমরা ইউজুয়ালি লক্ষ্মী পুজো করে থাকি ওয়েলথ পাওয়ার জন্য। তো সেই ওয়েলথটা অ্যাকচুয়ালি মানি দিয়ে হয়তো সবাই অনেকে ভাবে যে অনেক কিছু কেনা যায়, কিন্তু সবকিছু কেনা যায় না। শান্তিটা, পরিবার সুখে শান্তিতে পরিবারের সাথে সুস্থভাবে থাকাটা, সেটা কিন্তু সব থেকে বড় ওয়েলথ। তো সেটাই আমি সবার জন্য প্রার্থনা করি, আমাদের নিজেদের সংসারের জন্য, আর তোমরা যারা যারা আমাদেরকে দেখছো, আমাদের সাথে আছো, এবং সবার জন্য। এই সময়টা খুবই কঠিন সময়, তো সবার মঙ্গল কামনা করি। আমি পার্সোনালি লক্ষ্মী পুজো কখনো করি না, কিন্তু আমার কাছে একটা ছোট্ট স্টোরি আছে, সেটা শেয়ার করবো। আমার সিংহাসনে লক্ষ্মী দেবী আছে, তো আমি প্রতিদিনই পুজো দিই, আর সেইভাবেই পুজো, আলাদা করে কোনো পুজো না। আমি আগে তোমাদের সাথে দর্শন করিয়ে দিই, তারপর আমি ছোট্ট করে সেই স্টোরিটা শেয়ার করব। তোমরা যারা আমাদের রেগুলার ব্লগ দেখো জানো যে আমি গোপাল ভক্ত। আর আমার কাছে দেখো লক্ষ্মী দেবীর একটা কয়েন আছে, তারই সেবা আমি প্রতিদিন গোপালের সাথে তারও সেবা দিই। এই লক্ষ্মী দেবী কি করে আসলো আমার কাছে, তার স্টোরিটাই তোমাদেরকে শেয়ার করে দিই। আমার মেয়ে প্রীতি যখন হলো, ওর অন্নপ্রাশন বিশাল বড় করে হয়েছিল। তো এক নন বেঙ্গলি ফ্যামিলি এসেছিল, তারা মারোয়ারি আই বিলিভ ছিল, বহু বছর আগে। তো মেয়ে এখন 22 বছর হতে যাচ্ছে এই ডিসেম্বরে, তো এত বছর আগের কথা। বাট সেই সময় তারা মানে কি করে, বাড়িতে মেয়ে হলে মানে তাকে তো লক্ষ্মীর মতনই পুজো করে না। তো সেই হিসেবে অন্নপ্রাশনে যখন এসেছিল, আমাকে ওই রূপোর লক্ষ্মী দেবীর কয়েনটা দিয়েছিল, ঠিক আছে। তো এক পিঠে লক্ষ্মী দেবীর মানে মূর্তি রয়েছে, আর এক পিঠে শ্রী লক্ষ্মী দেবী বলে এরকমভাবে লেখা রয়েছে। তো সেটা সেই তখন থেকে আমার কাছে কিন্তু ছিল, এবং আমি সিংহাসনে মানে আমার যখন গোপাল সেবা করি ওখানেই রাখার রয়েছে, এবং সেই হিসেবে প্রতিদিন যেরকম পারি সেরকম ভাবে সেবা করি। ইভেন আমার গোপালকেও যেরকম মন থেকে যেইটুকু পারি সেইটুকু, মানে এক্সট্রা করে কিছু না, বা আজকে লক্ষ্মী পুজো বলে আলাদা করে কিছু না। একটু ফুল দিয়ে সাজিয়েছি, একটু মন থেকে প্রার্থনা করেছি সবার মঙ্গল হোক, সেটাই প্রার্থনা করে থাকি প্রতিদিন। তো এইটুকুনি, আর এটাই ছোট্ট করে একটা স্টোরি ছিল। বাট চলো আজকে ব্লগটা স্টার্ট করি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। গতকালকে এই চিকেনটা ম্যারিনেট করে রাখা রয়েছে, একঘেয়ে হয়ে যাচ্ছিল সেই কারি পাতা চিকেন বানাতে বানাতে। ওই জন্য নবকে বললাম একটু এই ব্রেস্টের এই টেন্ডারগুলো নিয়ে আসতে। তো এটা এখন এয়ার ফ্রায়ারেই বানিয়ে নেব। এটার মধ্যে কিছুই না, নুন, হলুদ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এটা ডিনারেও খুব ভালো লাগে, তেল, হলুদ দিয়েছি, সবকিছু দিয়ে ম্যারিনেট করেছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এই দিয়েই ম্যারিনেট করে রাখা ছিল ওভারনাইট। এখন এটাকে এয়ার ফ্রায়ারেই বানিয়ে নেব। বেকে এটা 20 মিনিটসের জন্য দিয়ে দেবো 330-তে। নবজিৎ চলে এসেছে, স্যালাড কাটাকুটি চলছে এখানে, লাঞ্চের প্রিপারেশন। পেঁয়াজ মোটামুটি কাটাই থাকে, সবসময় খাওয়ার পাতে খায় তো সেজন্য। আর একটুখানি শসা, সেলেরি, এখন অ্যাভোকাডো কাটবে, যেটা এভরিডে আমাদের পাতে থাকে। দুপুরের লাঞ্চে আছে হচ্ছে কিনওয়া বানানোই রয়েছে, ডালও রয়েছে, এটা মিক্স ভেজিটেবল দিয়ে, আর একটু পনির আছে অল্প একটু, আর চিকেনটা তো হচ্ছে এখানে। এই হচ্ছে আমার লাঞ্চ, পনির, ডাল আর হচ্ছে কিনবা দিয়ে একটু স্যালাড নিয়ে নেবো। আর নভরও ডাল আর কিনবা গরম করছে, চিকেন দিয়েও খাবে। আর আজকের আমাদের রাত্রের রেসিপি হচ্ছে মিটবল, চিকেন মিটবল। অনেক দিন পর নভ এটা পেলো, পাওয়া যাচ্ছিল না কস্কোতে। আর এটা প্রীতির রেসিপি, কিন্তু আমি ওর রেসিপি চুরি করে আমি আমার মতন করে আজকে আর কি বানাবো। এই যে অর্গানিক চিকেন মিটবল এটা। আর এখানে চিকেনটা দেখিয়ে দিই, আর 4 মিনিট বাকি আছে। এই যে অলমোস্ট হয়ে এসেছে। এরপরে 4 মিনিট হয়ে গেলে এটাকে ব্রয়েলে দিয়ে দেবো। এখন যেমন বেকে দিয়েছি, তো এটা এই যে ব্রয়েলে 5 মিনিটের জন্য দিয়ে দেবো। এটা হচ্ছে চিকেনটার ফাইনাল লুক। খুব ইজি বানানো, আর খুব তাড়াতাড়ি দেখলে হয়ে গেল। জাস্ট ম্যারিনেট করে রাখা আর কি, তেল, নুন, হলুদ দিয়ে, আর যা মশলা ইউজ করতে চায়, যে ধনে, জিরে, ঠিক আছে। প্লেন, বেশি কিছু না দিলেও হয়। একটুখানি নভ লেবুও দিয়েছিল, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো আর ধনে পাতার কাঁচা লঙ্কা কুচি আর কি।
ঠিক আছে, এইভাবে রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি না, আমার এই সকালবেলা এরকম ভাবে যখন খাওয়া হবে বেসিক্যালি একটু এয়ার ফ্রায়ারের মধ্যে 20 মিনিটসের জন্য বেক, আর তারপরে ব্রয়েলে যদি যখন খাচ্ছ তখন ব্রয়েলে দিয়ে দিতে পারো। আদার দেন যদি আমি এখন যেমন বাকিগুলো বানিয়েই রেখে দেবো তখন আর ব্রয়েলে দেবো না, 20 মিনিটসের জন্য আমি শুধু বেক করে রেখে দেবো। যখন খাওয়া হবে তখন হালকা করে একটু এয়ার ফ্রায়ারে 5 মিনিটের জন্য ব্রয়েল করে নেওয়া বেটার। খুব জুসি হয়, খুব ভালো খেতে হয়। আমরা ঝটাঝট লাঞ্চ করে নিলাম। অ্যাকচুয়ালি আহানের শরীরটা কদিন ধরেই খারাপ, বাট গত 2 দিন ধরে খুবই খারাপ। আর আজকে তো মানে কালকে থেকেও কিছু খায়নি, সারাদিন পড়ে পড়ে শুধু ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে অ্যালার্জি হয়েছে, তো অ্যালার্জির ওষুধই দেওয়া হয়েছে। আজকে একটু বেটার, একটুখানি ঘুমিয়েছিল, এখন জাস্ট ও উঠলো। আর প্রীতি গেছে কলেজে, তো প্রীতির রেসিপি ওর থেকে চুরি করেছি। এটা হচ্ছে সামারে যখন ও হেয়ার অ্যান্ড দেয়ার রান্না করছিল তখন ফার্স্ট টাইম এই মিট বল বানিয়েছিল, কিন্তু ওই রকম মানে ওর ওই রেসিপি থেকেই আর কি মানে ব্যাপারটা আমি বুঝে গেলাম যে কিভাবে বানিয়েছিল। তো আজকে একটু অন্যরকম ভাবে বানাবো, বাট খুব কুইক রেসিপি আর খুব হেলদি ওয়েতে। আগের বারে যেমন ও একটুখানি ভাজাভাজি করেছিল, অত কিছু না, এয়ার ফ্রায়ারে বানাবো আর খুব হেলদি ওয়ে, আর এত টেস্টি হয়। এই মিট বলটা বাই সেলফ খুব টেস্টি, মানে আমাদের আর একটা প্যাকেটও রাখা রয়েছে। নব প্রতিদিন ব্রেকফাস্টেও অনেক সময় হালকা এয়ার ফ্রায়ারে দিয়ে ভেজিসের সাথে আর কি খেয়ে নেয়, কিন্তু আমি বানাবো গ্রেভি। আর এখানে চিকেনটা ওই যে বানিয়ে রেখে দিচ্ছি এরকম ভাবে। এটা বানানো থাকলে যখন আর কি খাওয়া হবে তখন বেসিক্যালি একটুখানি মাইক্রো ওভেনে বা এই এয়ার ফ্রায়ারেও একটুখানি ব্রয়েলে 4 মিনিটস মতন দিলেই হয়ে যায় আর কি, দিয়ে এটাও ডিনারের জন্য খাওয়া হয়ে যায়। বাট এই গ্রেভিটা তোমাদের সাথে আমি পুরো রেসিপিটা শেয়ার করছি যে কিভাবে বানাবো। এখানে চিকেনটাও এই যে বানিয়ে রাখলাম, এটাকে একটু পরে ফ্রিজে তুলে দেব। আর এখানে আমি এই মিট বলটা দেখিয়ে দিই ভালো করে, প্যাকেটটা এটা কস্কো থেকে নভ নিয়ে আসে, সবসময় পাওয়া যায় না, লাকিলি অনেক দিন পর পেলো। এটাকে এয়ার ফ্রায়ারে বানাবো 8 মিনিটের, এখানে লেখাই রয়েছে 8 মিনিট এয়ার ফ্রায়ারে বানিয়ে নেওয়া যাবে। এই যে এখানে 8 মিনিট বলছে, এয়ার ফ্রায়ারে বা মাইক্রোওয়েভেও 1 মিনিট দেওয়া যায়। এখানে 2টো প্যাকেট আছে, পুরোটাই বানিয়ে ফেলবো। কোনো তেল ঠেল কিচ্ছু লাগবে না, এইভাবেই আমি দিয়ে দেব। আহান ঘুম থেকে উঠেছে, কিচ্ছু খেতে চাইছে না, জন্য ওকে একটু স্মুদি বানিয়ে দিচ্ছি। হ্যালো হ্যালো দেখো খেয়ে দেখো কিরকম হয়েছে। একটু স্ট্রবেরি দিলাম একটু, হ্যাঁ ওই রকমই, তুমি দেখো না, খেয়ে দেখো ট্রাই করে। পপ হবে না, তুমি একটু ট্রাই করে দেখো তো, আমাকে একটু বলো কিরকম হয়েছে টেস্ট। গুড, সিরিয়াসলি এটা অলমোস্ট হয়ে এসেছে। এই যে বাকিটা ওটাও দেব। তার আগে আমি দেখিয়ে দিই যে আমার কি কি লাগবে। ভেরি সিম্পল ওয়েতে বানাবো আমি। একটু স্পিনাচ লাগবে, মাশরুম আর রসুন লাগবে কয়েকটা কোয়া, টমেটো লাগবে, ক্যাপসিকাম, আর এই মশলাগুলো লাগবে, তার মধ্যে সল্ট। আর আমি পাস্তা বানানোর সময় যে যে জিনিসগুলো ইউজ করি মোটামুটি ইটালিয়ান হার্বসগুলো, অরিগানো, রোজমেরি, থাইম, ব্ল্যাক পেপার, চিলি ক্রাস্ট, এই দিয়ে আমি বানাবো। ও আমার লাগবে হেভি হুইপ ক্রিম। রসুনটাকে আগে ছাড়িয়ে নিই। ইউজুয়ালি এই রসুন ছাড়ানোর ঝামেলার কাজটা প্রীতি বাড়িতে থাকলে ওই করে দেয়। আগের বার প্রীতি এই মিট বলগুলোকে এমনি হালকা স্প্রে অয়েলে আই থিঙ্ক ফ্রাই করে নিয়েছিল, বাট আজকে যেমন এই যে দেখো ফ্রাই করলাম না, এয়ার ফ্রায়ারে দিলাম, ভালোই হয়ে গেছে। এর ভেতরে একটু তো তেল থাকেই, তো এইভাবেও খাওয়া যাবে, বাট আমি এটারই আর কি গ্রেভি বানাবো। আর এক পত্তর এই যে ঢুকিয়ে দিচ্ছি। আর এখানে আমি গ্রেভিটা বানানোর জন্য প্যান নিয়ে নেব। আরো 2টো জিনিস লাগবে, বললাম যে হেভি হুইপ ক্রিম, আর হচ্ছে একটু লাগবে হচ্ছে বাটার। আর আমি এখন এই টুকটাক যা কাটাকুটির করে নেবো, মাশরুমটাই কাটতে হবে, স্পিনেচ তো এরকম ভাবেই দিয়ে দেবো, টমেটো একটু ক্যাপসিকামও কেটে নিই। আদা যাবে না, তাই রসুনের পরিমাণটা একটু বেশিই যাবে। এখন আমি একটুখানি মাশরুমটা ধুয়ে কেটে নেব, মাশরুমগুলোকেও ধুয়ে কেটে নেব।
মাশরুমগুলোকে ধুয়ে এরকম ভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমি। বাট এখন প্যানের মধ্যে এটা গরম হয়ে গেছে, এখন একটু বাটারটা দিয়ে দেবো, একটু বাটারেই বানাচ্ছি। বাটারটা গলতে থাকলে আমি তার মধ্যে গার্লিক কুচিগুলো দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হলে তারপর এর মধ্যে মাশরুমটাকেও দিয়ে দেব। আর আমি একটা ট্রাই করলাম, এরকমই খেতে দারুণ লাগছে। আর এখানে এটাও হয়ে গেছে, দেখো। মাশরুমটাও হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই মাশরুমটা এই হাই ফ্লেমে একটুখানি ভাজলে না, আমি দেখেছি এর থেকে জল বেরোয় না। খুব ভালোই মাশরুমটা, জল বেরিয়ে গেলে আবার একটুখানি টাইম লেগে যায়। বাট এই হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো, স্পিনেচ সব দিয়ে দেবো। ক্যাপসিকামটা নামানোর আগে আগে দেবো। আর এর মধ্যে টমেটোও দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার আর চিলি ক্রাস্ট এখন একটুখানি অ্যাড করবো এর মধ্যে। আর সল্ট দেবো না, মাশরুমের উপরে সল্টটা দিলেই কিন্তু জল বেরিয়ে আসবে, সল্টটা দেব না, একটু পরে দেব। আর আমি এখন এর উপরে স্পিনেচটা দিয়ে দেবো। স্পিনেচটা পুরো ব্যাগটাই দিয়ে দিলাম, কারণ তো অল্প হয়ে যাবে এক্ষুনি। হ্যাঁ, একজন দেখতে চলে এসেছে। চোখ মুখটা তোমার দেখাও একটু। ওকে দিলাম একটাই মিট বল দিলাম, খাচ্ছে টুকটুক করে, মুখে টেস্ট পাচ্ছে না। অ্যালার্জির ওষুধ দিচ্ছি, ঘুমিয়েছিল ওই জন্য একটুখানি। কালকে মনে হচ্ছে না স্কুলে পাঠাতে পারবো, একটু রেস্ট করুক বাড়িতে। সল্টটা আমি এর ওপরেই এখন বুঝে দেব, কারণ এই মিট বলে কিন্তু এনাফ সল্ট থাকে। গ্রেভিতে আমি বেশি সল্ট চাই না, তো সেই হিসেবে পরে লাগলে পরে দেওয়া যাবে। এখন অল্প একটুই দিলাম। এখন যেটা করব, এর মধ্যে আমি হেভি হুইপ ক্রিমটা দিয়ে দেবো, আর একটু জলও মেশাবো। জল অ্যাড করে গ্রেভিটাকে একটু বেশি পাতলা বানাচ্ছি, পরে পুরো শুকিয়ে যাবে। এখন এটা একটু ফুটে গেলে আমি বাকি এই সব যা যা দেখালাম, সব অরিগানো, থাইম, রোজমেরি, ব্ল্যাক পেপার, চিলি ক্রাস্ট সব অ্যাড করে দেবো। হালকা ফুটে এসেছে। এখন আমি এর মধ্যে চিলি ক্রাস্ট ঝাল অনুসারে, কারণ আর কোনো লঙ্কার গুঁড়ো ঠুড়ো কাঁচা লঙ্কা কিচ্ছু যাবে না, আমরা একটু ঝাল বেশি খাই, দিয়ে দিলাম। আর ব্ল্যাক পেপার, চিলি ক্রাস্ট তো আগেও একটুখানি দিয়েছি, সেই বুঝে দিতে হবে। অরিগানো, রোজমেরি, থাইম। এবারে ভালো করে নাড়িয়ে এটা একটু ফুটবে, তারপরে মিট বল আর ক্যাপসিকাম একসাথেই দিয়ে দেবো, কারণ মিট বলও কুক আর কি। আর ক্যাপসিকামটা আমি চাই না বেশি একটা সিদ্ধ হোক, ওই জন্য এটা একটু ফুটে গেলেই দুটো একসাথে দিয়ে দিলে আর একটু ফুটিয়ে নিলেই রান্না ডান। আর সল্টটাও দেখে নেব আমি। এটা খুব হেলদি ওয়েতে, আমরা চিকেন ওরকম বানাই, স্যামনও এরকম বানাই, খুব হেলদি ওয়েতে, খুব ভালো খেতে, টেস্ট এত ভালো হয়। স্পেশালি এই মিট বলটা দারুণ, তোমরা ট্রাই করে দেখো যারা কস্কো থেকে শপিং করো আর কি। আমি বলতে পারবো না যে এই মিট বলটা অন্য কোথাও পাওয়া যায় কিনা, স্যামস ক্লাবেও পাওয়া যেতেই পারে, অন্য হয়তো ব্র্যান্ডের হবে, বাট এনি চিকেন মিট বল আর কি এই সেম রেসিপিতে বানালে হোপফুলি টেস্ট সেমই হবে আর কি। আর প্রীতি এই বাড়িতে এসে দেখে খুব খুশি হয়ে যাবে, ওর আবার এই টাইপের ডিশ বেশি ভালো লাগে। অ্যাকচুয়ালি উইকেন্ডে আমরা বানাবো ভেবেছিলাম, কিন্তু উইকেন্ডে আমরাও বিজি ছিলাম, আর প্রীতি ওর বান্ধবীর বার্থডেতে গেছিল, তো ও বিজি ছিল। সানডে মানে একটু টায়ার্ডই হয়ে গেছিল, সানডে ওই জন্য আর বানানো হয়নি। আজকে যে আমি বানাবো সেটাও জানে না, তো এসে দেখে খুব খুশি হয়ে যাবে, সে ডিনারও করতে পারবে, প্লাস কালকে আমি এটাই ওর লাঞ্চে দিয়ে দেবো। এমনিও খাওয়া যায়, ওই জন্য সল্টটা একটু বুঝে দিতে হয়, কারণ মিট বলটার মধ্যে অলরেডি এনাফ সল্ট থাকে, তো গ্রেভিটা যেন টু মাচ সল্টই না হয়। আর আজকাল তো আমাদের এমনি তো বাড়িতে ভাত রুটি বানানো হয় না,
তাও কিনবাটা আর কি দুপুরবেলা একটুখানি বানাই, বিকজ আমি মানে একটু নয়তো খিদে পেয়ে যায় আর কি কিংবা যদি একটু না খাই। নব তো একদম টোটালি মানে কার্ব কেটেই দিয়েছে, বাইরে খেতে গেলে খায়, বাড়িতে থাকলে আর কি ডেইলি এভরিডে আর কি কার্বটা সেরকম ভাবে নেয় না। এখানে চিকেনটাকেও এখন ঠান্ডা হয়ে গেছে, তো এরকম কন্টেনারে করে ফ্রিজে রেখে দিলে চলে যায় কয়েকদিন। অ্যাকচুয়ালি রাত্রিবেলায় ডিনারে নভ এভরিডে ভেজিস খায়, তো ভেজিসের পাশে ও মানে প্রোটিন হিসেবে নিয়ে নিতে পারে। আর এটা এখন হচ্ছে এর মধ্যে ঢেলে দেবো। এটা একটা দারুণ কালার এসে গেছে দেখো মশলাগুলোর জন্য। তো আগের বার বানিয়েছিলাম তো ওই জন্য আইডিয়া হয়ে গেছিল গ্রেভিটা। আগের বার মানে অল্পই আর কি গ্রেভি বানিয়েছিলাম, সবটাই আর কি এই মিট বলে সোক করে গেছিল, তো ওই জন্য গ্রেভিটা আর থাকে না। আমার আবার বেশ ভালো লাগে একটু গ্রেভি গ্রেভি থাকলে। তো একটু ফুটিয়ে নেব, ক্যাপসিকামটাও দেবো, আর একটু ফুটে গেলে তাহলে বোঝা যাবে যে গ্রেভিটা কতটা কমছে। এটা নিয়ে এই মিট বলটা সেকেন্ড টাইম বানানো হচ্ছে। যেরকমটা আর্লিয়ার বললাম, প্রীতি প্রথমবার মানে বানিয়েছিল নিজের মতন করে, সেখান থেকেই আমি একটুখানি শিখে আমার নিজের মতন করে আবার আজকে বানাচ্ছি। বাট এ দেখো একটা জিনিস, মিট বলটা এরকম ফুলে গেল কিন্তু গ্রেভিতে দেওয়ার পরে, আর একটু হয়তো ফুলবে, বাট দারুণ কালার চলে এসেছে। আমি টেস্ট করে দেখলাম সল্টও ঠিক আছে। এখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর 1 মিনিট মতন রাখলেই হয়ে যায় মিট বলের গ্রেভি। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো খেতে হয়। মিট বলগুলো বাই সেলফ খুব ভালো খেতে। আই এম শিওর কি এটা আলু দিয়ে যদি মানে ঝোল বানানো যায় সেটাও হয়তো ভালো হবে। কোনোদিন সেরকমও ট্রাই করে দেখবো, বা তার জন্য ভাত বানাতে হবে, ভাত দিয়ে বেশ সেটা ভালো লাগবে। আজকাল আমাদের ওই ভাত বানানো হচ্ছে না, না, তো শুধু শুধু খাওয়ার জন্য এটা বেস্ট। প্রীতিও চলে এসেছে, অলরেডি খেয়ে নিয়েছে। প্রীতি কিরকম হয়েছে? খুব ভালো। আর নব খাচ্ছে কিরকম? স্যার ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। প্রথমে অল্প একটু নিয়ে দেখলো। ভালো খাবার হলে সমস্যা হচ্ছে বেশি খাওয়া হয়ে যায়। ভালো খাবার হলে বেশি খাওয়া হয়ে যায়, এটা ট্রু, বাট ভালো খেতে তো ইচ্ছে করেই, তাই না? তো এটা এখন আমি প্রীতির কালকে লাঞ্চের জন্য গুছিয়ে দেবো। আর ওর খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি ঝটাঝট এসে ডিনার করে নিয়েছে। আমি ফাইনালি বসলাম খেতে, অসাধারণ হয়েছে। এটা শুধু শুধুই খাওয়া যায়, বাট প্রীতিকে কিনবা দিয়ে দিলাম, আর দুপুরবেলা লাঞ্চে আমরাও কিনবা দিয়েই খাবো। তোমরাও ট্রাই করে দেখো। আর আজকের ভ্লগটা আমি এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হয়। বাই বাই, গুড নাইট।